হাদিসের মধ্যে আসছে, মানুষ বলে কিয়ামত কখন হবে কখন হবে, বলে কিয়ামত মানুষের মৃত্যুর সাথে শুরু হয়ে যায়। বলে ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত ব্যক্তির সাথে সম্পৃক্ত, আর বড় কিয়ামত নির্দিষ্ট এক সময় এবং সকলের সাথে সম্পৃক্ত। যখন আমি আপনি মারা যাই তখন আমার আপনার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। তবে কোরআন হাদিসে কিয়ামত বলতে যেই কিয়ামত আমরা বুঝি যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সব কিছু তছনছ হয়ে যাবে, সকল প্রাণী শেষ হয়ে যাবে। এই যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়া, আসমান জমিন সূর্য চন্দ্র পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাওয়া, এটা কখন হবে এর একমাত্র সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ কিবা নবী রাসূল কিয়ামত কখন হবে এর সুনির্দিষ্ট সময় কেউ জানে না। স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নয়। আমাদের কিছু ভাই না বোঝার কারণে নবীজিকে আলিমুল গায়েব বলে সাব্যস্ত করে, কিন্তু আলিমুল গায়েব একমাত্র যিনি তিনি কে? তবে হ্যাঁ, নবীর কাছে গায়েবের খবর আছে। আল্লাহ তাআলা যেই বিষয়গুলো নবীজিকে জানিয়েছেন, নবীজির কাছে গায়েবের ওই বিষয়গুলোর খবর আছে, কিন্তু নিজের থেকে আল্লাহ যদি না জানান এই ধরনের কোনো অদৃশ্য বিষয়ের ব্যাপারে নবীজি আমাদেরকে খবর দিতে পারেন। এর দ্বারা নবীজির সম্মান কমে যায় নাই। অনেকে ভাবে নবী যদি গায়েবের ইলম নবীর কাছে না থাকে তাহলে মনে হয় নবীর সম্মান কমে যাবে। না না, এটা একটা ভুল ধারণা। নবীজির কাছে গায়েবের ইলম নাই, গায়েবের একমাত্র ইলম আল্লাহ তাআলার কাছে। আর কিয়ামত কখন সংগঠিত হবে এটার একমাত্র যিনি এই ব্যাপারে খবর রাখেন, যার কাছে এই ব্যাপারের ইলম আছেন, তিনি হলেন আল্লাহ। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টা বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? হাদিসের মধ্যে এই 5টি বিষয়কে মাফাতিহুল গায়েব বলা হয়েছে। সব গায়েবের চাবিকাঠি হলো এই 5টা বিষয়। এই 5 বিষয়ের মধ্যে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সব বিষয় এই 5টার মধ্যে অন্তর্ভুক্ত আছে। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। একমাত্র আল্লাহ তাআলার নিকটেই আছে কিয়ামতের ইলম। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন, নবীজিও জানেন না। হাদিসের মধ্যে আসছে, নবীজি যে কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় আল্লাহ তাআলা যে নবীজিকে জানান নাই, এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। প্রসিদ্ধ একটা হাদিসের একটা অংশ আপনাদের শোনাই। হাদিসের কিতাবে একটা হাদিস আছে, যেই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসের নাম কি? হাদিসে জিবরিল। লম্বা এক হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে নবীজির কাছে এসে সাহাবা একরামের উপস্থিতিতে নবীজিকে অনেকগুলো প্রশ্ন করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো প্রশ্ন করেছেন, উদ্দেশ্য সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলোর শিক্ষা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, নবীজির সামনাসামনি একেবারে হাঁটুর সাথে হাঁটু মিশায়া বসছে। নবীজিকে জিজ্ঞাসা করেছে, কয়েকটা বিষয়ের প্রশ্ন করেছে। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। এরপরে নবীজিকে প্রশ্ন করেছে কিয়ামত কখন সংগঠিত হবে। নবীজি জবাব দিছেন যে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চাইতে ব্যাপারে বেশি জানে না। মান মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এই ব্যাপারে
যে আমারে জিজ্ঞাসা করতেছে এটা ওই জিজ্ঞাসা করে নেওয়ালার চাইতে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে বেশি জানে না। তার মানে কিয়ামত কখন হবে এটা জিবরাইল আলাইহিস সালামও জানেন। এখন বলতেছি কিছু আলামতের কথা বলেন। আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতালিদাল আমাতু রব্বাতাহা। নবীজি এই হাদিসে 1 নম্বর আলামত বলেছে, দাসী তার মনিবকে প্রসব করবে, পেটে ধারণ করবে, প্রসব করবে। লম্বা ব্যাখ্যা আছে, এটা ব্যাখ্যার দিকে যাব না, শুধু একটা কথা বলি। মুহাদ্দিসিন একরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো যে সন্তান, এমন সন্তান মা গর্ভে ধারণ করবে, ভূমিষ্ঠ করবে, ওই সন্তান ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। ইউরোপ আমেরিকায় যাদেরকে আমরা বর্তমান জামানায় সভ্য বলি, এরা মায়ের সাথে জেনা ব্যভিচারের মতো অন্যায় করে, নাউজুবিল্লাহ। আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে ওইটা ঘৃণা করে, তবে মুসলিম সমাজে মায়ের সাথে চাকরানির মতো আচরণ করে, আছে না নাই? আস কাজের লোকের মতো আচরণ করে। নিজে পাকা ঘরে থাকে, মারে কাঁচা ঘরের মধ্যে রাখে, আছে না নাই? অনেকে আছে স্ত্রীর কথা শুনে মায়ের উপরে জুলুম করে, মাকে ঠিকমতো খাবার দেয় না, মায়ের চিকিৎসার জন্য অর্থ ব্যয় করে না, মায়ের সাথে এই যে অসৎ আচরণ করে, এই ধরনের চিত্র আমাদের সমাজে কম বেশি আছে না না? এটা বেড়ে যাওয়া কিয়ামতের অন্যতম একটা আলামত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দেখতে পাবা নগ্ন পদ বিশিষ্ট রাখালগুলা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ইনকামের কোনো বৈধ সোর্স নাই, ও কি করে না করে কেউ জানে না, কিন্তু ঢাকা শহর 5টা বাড়ি, আছে না এরকম? কোনো চাকরি নাই, ব্যবসা নাই, সে বড় বড় উঁচু উঁচু অট্টালিকার মালিক। এরকম সমাজে আছে, বিভিন্ন পদ্ধতিতে এটা অর্জন হয়। তা মানুষ মনে করে এটা হলো ওই ব্যক্তির একটা সফলতা, যে অল্প দিনে কালীগঞ্জ থেকে ঢাকা গিয়া 5 বছরে 5টা বাড়ির মালিক হয়ে গেছে, কিন্তু কি করে এটা কেউ কইতে পারে না। আছে না অনেক আল্লাহর বান্দা এরকম আছে? এটাকে যদিও আমরা ওই ব্যক্তির উন্নতি অগ্রগতি মনে করি, কিন্তু এই ধরনের কাজের দ্বারা কিয়ামত ত্বরান্বিত হচ্ছে। কিয়ামত কি হচ্ছে? নিকটবর্তী হচ্ছে আমাদের। তা যে কথাটা বোঝানোর জন্য বা বলা উদ্দেশ্য, যে কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় নবীজিও জানেন। তবে কোরআন হাদিসে বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসগুলো সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না এরকম বিষয়গুলোর কথা নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই রকম কয়েকটা বিষয় নিয়ে একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করছি। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায়া নেওয়া হবে। তাহলে 1 নাম্বার, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠায়া না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায়া নেবেন। কি উঠায়া নেবেন জোরে বলেন? বুঝেন নাই মনে হয়। কি উঠায়া নিবে জোরে বলেন? ইলম উঠায়া নেবে। আচ্ছা, ইলম বলতে আমরা যেটা বুঝি, এটা পাইছি কিসের থেকে? ইলম অর্জন করি কিসের থেকে? কোরআন হাদিস থেকে। কথা কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি ঘুম আসতেছে আপনাদের? সজাগ আছেন তো? তাহলে ইলম অর্জন করি কি থেকে জোরে বলেন? কোরআন হাদিস থেকে। আপনাদের মসজিদের তাকে কোরআন শরীফ আছে না? ওই হয়তো ছোটোখাটো হাদিসের কিতাবও থাকতে পারে, এখান থেকে আমরা ইলম অর্জন করি। তাফসির আছে, এখান থেকে ইলম অর্জন করি। তা ছোটবেলায় আমরা গল্প শুনতাম কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায়া নিবে। তা ইলম উঠায়া নিবে কেমন? তার মানে ইলম অর্জন করি কোরআন হাদিস থেকে।
তাইলে কোরআন হাদিস উঠায় নিবে। এখন কোরআন হাদিস উঠবে কেমনে, উঠা যাবে কেমনে? মানে ছোটবেলায় গল্প শুনতাম, কয় এরকম, কয় রাতের বেলা সবাই ঘুমায় থাকবে, সকাল বেলায় ফজরের আজান হবে, সবাই নামাজের জন্য মসজিদে যাবে, ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করবে, আল্লাহু আকবার বলবে, কিন্তু এরপরে আর কিছু পড়তে পারবে না। ছোটবেলার গল্প এই শুনতাম আর। এখন কি করবে? সূরা ফাতিহা ভুলে গেছে, দৌড় দিয়ে তাকে রাখা কোরআনটা খুলবে সূরা ফাতিহাটা একটু পড়ার জন্য, কিন্তু খুইলা দেখবে হায়রে কোরআনের পাতায় কালি দিয়ে সূরা ফাতিহা লেখা নাই, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা সাদা হয়ে গেছে। এইটা হলো ছোটবেলায় শুনতাম, যে রাতের বেলা ঘুম থেকে উঠে দেখবে কোরআন শরীফের মধ্যে কোনো লেখা নাই, এক রাত্রে সব উঠে যাবে। হাদিসের লেখাগুলোও এরকম সব উঠে যাবে, কোরআন হাদিস উঠে গেল তো ইলম আল্লাহ উঠায় নিয়ে গেল। আসলে আল্লাহ তাআলা ইলম এইভাবে উঠাবেন না। আল্লাহ তাআলা একসাথে বান্দার অন্তর থেকে ইলম উঠায় নেন না, আবার আল্লাহ তাআলা একত্রে কোরআন হাদিস সব এক রাত্রে উঠায় নেবেন না। তাহলে ইলম কিভাবে উঠবে? বলে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে, আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ তাআলা একবারে ইলম উঠায় নেন না। তাহলে কিভাবে ইলম উঠায় নেন? আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যায়। তার মানে আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম আস্তে আস্তে দুনিয়া থেকে উঠে যাবে। এজন্য বলা হয় মাউতুল আলেম কা মাউতিল আলাম, একজন মুহাক্কিক আলেমের মৃত্যু মানে এই আলম গোটা দুনিয়ার মৃত্যু। এজন্য ইলম যতদিন দুনিয়ায় থাকবে, ইলমের ধারা যতদিন প্রবাহিত হবে, ততদিন কিয়ামত সংগঠিত হবে না। এখন আমাদের কি করা দরকার? আমাদের উচিত ইলমের খাদেম হওয়া দরকার। ওই ধরনের আলেম যেন সমাজে তৈরি হয়, সেই ব্যবস্থা, সেই চেষ্টা, সেই ফিকির আমাদের করা দরকার। কারণ ওই ধরনের আলেমরা যতদিন দুনিয়ায় থাকবে, ততদিন কিয়ামত আল্লাহ তাআলা সংগঠিত করাবেন। দেখেন, একজনে আলেম মারা যায়, তার স্থান পূরণের মতো আর কেউ থাকে না। মনে করেন প্রায় মসজিদে তাফসির থাকে, তাফসিরে মারিফুল কোরআন। তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি, উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার ছেলে এখন বেঁচে আছে, তাকি উসমানী। বলে তাকি উসমানী অনেক বড় আলেম, কিন্তু ওনার বাবার সমপরিমাণ আলেম হইতে পারে নাই। তার মানে তাকি উসমানী চলে যাবে, ওনার অবস্থান পূরণ হবে না। আর এই দুনিয়ায় ইলম প্রবাহিত হয়, ইলমের ধারা প্রবাহিত হয় এই ধরনের আলেমদের মাধ্যমে। এজন্য নবীজি আর হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, যেই জামানায় কোরআন থাকবে, ইসলাম থাকবে, কিন্তু কোরআন লেখায় থাকবে, ইসলাম আনুষ্ঠানিকতায় থাকবে, কোরআন আমলে থাকবে না, ইসলাম বাস্তবিক আমলে থাকবে না, এগুলো আনুষ্ঠানিক হিসাবে থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধুমাত্র নামে থাকবে। আমি আমার পরিচয় দেই, আমি একজন মুসলিম, কিন্তু মুসলমানিত্ব আমার মধ্যে নাই। একজন মানুষ মুসলমানিত্ব অর্জনের জন্য যা দরকার তা আমার মধ্যে নাই। আমি হলাম মুসলমানি নেওয়া মুসলিম, আমার নামটা মুসলমানদের মতো, আর গরু খাই, এই হলো আমার মুসলমানের পরিচয়। কিন্তু বাস্তবিক মুসলমানিত্ব না আছে আমার ব্যক্তিগত জীবনে,
না আছে আমার পারিবারিক জীবনে, না আছে আমার অর্থনৈতিক জীবনে, না আছে আমার রাষ্ট্রীয় জীবনে। বলে কোথাও পরিপূর্ণ ইসলাম নাই। আছে? নাই তো। আমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, আমার পরিবারের মধ্যে পর্দা নাই, তো ইসলাম থাকে কেমনে? আমার উপার্জনের মধ্যে হারাম হালালের জাজ বিচার নাই, এখানে ইসলাম থাকে কেমনে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম থাকা দরকার। এই লোকটাই হবে প্রকৃত মুসলিম। কিন্তু আমাদের মধ্যে ওই নামে মুসলমান আছি, কিন্তু কামে মুসলমানিত্ব নাই, আমলে মুসলমানিত্ব নাই, বাস্তবে মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। এখন এই জামানা চলতেছে, সামাজিক কর্মকাণ্ডের মধ্যে ইসলাম নাই। যেমন একটা উদাহরণ দেই, বিবাহর অনুষ্ঠান আপনাদের এলাকায় কেমন হয় আমি জানি না। অনেক জায়গায় বিবাহের মধ্যে শুধু ইসলাম থাকে 2-3 মিনিট। কয় মিনিট? 2-3 মিনিট। ইমাম সাহেবরা ডাক দিয়ে কয় হুজুর আসেন, কয় হুজুর ফোন না দিলে কিন্তু আইসেন না। এরপরে ইমাম সাহেব আসছে, বলে হুজুর বিয়েটা পড়ায়া দেন। হুজুর খুতবা দিয়া বিয়া পড়ায়া দোয়া করে দেয় 2-3 মিনিট। বলে শুধুমাত্র বিয়ার মধ্যে এতটুকুই ইসলাম, বাকি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা হয় সব অমুসলিমদের কর্মকাণ্ড সংগঠিত হয়। একবারে মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে যা হবে শুধু অতটুকু ইসলাম। ওই যে 2-3 মিনিট হুজুর যায় বিয়া পড়াইব, এতটুকু ইসলাম, আর ইসলামের কোনো খোঁজ খবর নাই। এইভাবে সামাজিক কর্মকাণ্ডে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। নবীজি ওই জামানার কথা বলছে। এখন আপনার আমার কি মনে হয়? সেই জামানা মোটামুটি মনে হয় চলতেছে, ঠিক কিনা বলেন? চলতেছে। এরপরে নবীজি বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কোরআন শুধু লেখায় থাকবে, কোরআনের আমল মানুষের মধ্যে থাকবে না। কোরআনের অনেক কারি হয়, অনেক হাফেজ হয়, সুললিত কণ্ঠের তিলাওয়াত আমরা শুনি, কিন্তু বাস্তবিক অর্থে কোরআনের আমল তো বহুদূর। এখন তো এমন এক জামানা যে অনেক বাড়িতে মাসের পর মাস কোরআনের তিলাওয়াত হয় না। আগে প্রত্যেক বাড়িতে কম বেশি সকালবেলায় মানুষেরা ভুল পড়ুক আর শুদ্ধ পড়ুক, ছোটরা সবাই মক্তবে যাইত, বাড়ির মুরব্বীরা কমপক্ষে কোরআনটা খুইলা পড়তো, শুদ্ধ হোক চাই অশুদ্ধ পড়তো। এখন কোরআন তিলাওয়াত বাড়িতে নাই বললেই চলে। ফজরের পরে হাঁটা দিলে প্রত্যেক বাড়িতেই গুনগুন গুনগুন আওয়াজ পাওয়া যাইত কোরআন তিলাওয়াতে। আমল তো বহুদূর, এখন তিলাওয়াতও নাই আমাদের মধ্যে। অনেক বাড়িতে এমন হয় কেউ না মরা পর্যন্ত কোরআন বাইরি করে না, আছে না অনেক বাড়িতে? তারা মনে করে কোরআন হলো এমন এক কিতাব যেটা মানুষ মরলে পড়তে হয়। অথচ কোরআনুল কারীম ছিল আমাদের জন্য পথ প্রদর্শক, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন ছিল আমাদের জন্য গাইড, আমাদের জন্য পথ নির্দেশনা। সেই কোরআন আমল তো বহুদূর, সেই কোরআন তিলাওয়াত এখন আমাদের মধ্য থেকে উঠে গেছে। এখন বলেন, নবীজি বলছে যে ওই এক জামানা আসবে কোরআন শুধু লেখায় থাকবে, আমলে থাকবে না। সেই জামানা কম বেশি চলতেছে নাকি চলতেছে না? চলতেছে। এইভাবেই ইলম উঠে যাবে। এভাবেই কি উঠে যাবে? ইলম এক সময় উঠে যাবে। কোরআন হাদিস থাকবে ঠিক, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো, বোঝার মতো ব্যক্তি দুনিয়ায় থাকবে না। তখন কি হবে? মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে। এই মূর্খদের কাছে মানুষ মাসআলা জানার জন্য যাবে, আর ওই মূর্খ ইলমবিহীন মানুষগুলো ফতোয়া প্রদান করবে। কি হবে? বলে যারা ফতোয়া দিবে ওরাও পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে। যারা ওই ফতোয়া অনুসরণ করবে, মাসআলা অনুসরণ করবে, তারাও পথভ্রষ্ট আর গুমরাহিতে পতিত হবে। এজন্য আমাদের বুজুর্গরা কি বলেন? ফেসবুক দেখা, ইন্টারনেট দেখা, ইউটিউব দেখা তোমরা ফতোয়া নিতে যাও না। এখন তো আধুনিক জামানা, এই লেখা দিলেই সব মাসালা চলে আসে। এখন দিছে উত্তর তো বিভিন্ন রকমের আসছে, অনলাইনে সব ধরনের উত্তর আছে না, দেখা যায় একটা আর একটার বিপরীত।
এখন লাস্টেও কয় দূর হুজুর মধ্যে শুধু কামড়া কামড়ি, নিজের মন মতো এখন যেটা চাই ও আর একটা ফতোয়া বানায় না। এজন্য মাসআলা জানার ক্ষেত্রে আপনার মসজিদের ইমামের কাছে আসবেন। আপনি আপনার আশেপাশে বড় মাদ্রাসা থাকলে যদি ফতোয়া দরকার হয় সেখানের ফতোয়া বিভাগে যাবেন। এই জন্য মাসআলা জানার জন্য মুহাক্কিক উলামায়ে কেরামের কাছে যাওয়া দরকার। কিন্তু এখন আমরা উলামায়ে কেরাম থেকে দূরে। আরে এমনও তো অনেক এলাকায় আছে পিছনে নামাজ পড়ে ইমামের আর মনে মনে গালাগালিও করে ইমামরে, আছে না নাই বলেন? অথচ একটা সময় সমাজের মানুষ তাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইমাম সাহেবের সাথে পরামর্শ করে করত। আমার দাদা এক মসজিদের ইমাম ছিল, আলেম ছিলেন না, মোটামুটি তিলাওয়াত শুদ্ধ ছিল, আগের জামানায় লেখাপড়া কিছু করছেন। উনি এক মসজিদের ইমাম ছিলেন। ছোটবেলায় আমার খেয়াল আছে যেগুলো আর মানুষেরা ছেলে বিয়ে দিবে, মেয়ে বিয়ে দিবে, আগে আসতো মুন্সি সাহেব আপনি একটু কম তো, অমুক গ্রামের অমুক ছেলে আমার মেয়েটারে বিয়ে করতে চায়, আপনার জানা আছে নাকি যে উনি কেমন? আপনি যা বলেন তাই হয়। মানে শুধু হুজুরে দিয়া 2 মিনিটে বিয়া পড়াইতো না, বিবাহ দিবে কিনা এটাও আইসা হুজুরের সাথে পরামর্শ করে। এখনকার জামানা কি হয়েছে, এই যে ব্যক্তিগত হোক, সামাজিক হোক, দিনই হোক, যে কোনো বিষয় ইমাম সাহেবের জিজ্ঞাসা করে না, ইমাম সাহেবের সাথে দূরত্ব। এটা অধিকাংশ মসজিদে এই অবস্থা। অথচ উচিত কি ছিল যে আমার জীবন ঘনিষ্ঠ দ্বীনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আমি ইমাম সাহেবের সাথে পরামর্শ করব। আমাদের সমাজে মানুষ মনে করে আমরা ইমাম আর মুয়াজ্জিনকে রাখছি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়াবে, মসজিদ পরিচ্ছন্ন রাখবে খাদেমরা, আর মুয়াজ্জিন যদি টাইম মতো আজান না দেয়, নামাজ না পড়লেও জালনা দিয়ে এসে 2-4টে ধমক দেওয়া যাবে। আছে না এরকম অনেক মানুষ? মসজিদে নামাজ কালাম পড়তে আসে না ঠিক, কিন্তু মুয়াজ্জিন আজান যদি একটু আগে পরে দেয়, কয় হুজুর বেতন দিয়ে রাখছি, খালি খালি টাইম মতো আজান দেন না কে, অথচ নামাজে আসে না। আছে না নাই এরকম? এজন্য শুনেন, আমাদের উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। তাহলে কি হবে? তাদের ইলমের কিছু নূর আমাদের অন্তরের মধ্যে আসবে। এই যে ব্রিটিশরা এই দেশ শাসন করার জন্য যতগুলো রুলস তারা প্রয়োগ করছে, এর মধ্যে তাদের একটা রুলস, একটা স্কিম ছিল সাধারণ মুসলমানদেরকে আলেম থেকে দূরে সরায় দেওয়া, আলেম থেকে দূরে সরায় দেওয়া, তাদের মধ্যে এই চিন্তাধারা ঢুকায় দেওয়া, আরে কোরআন হাদিস পড়লে তুই কত বুঝবি। এই জন্য অনেক মানুষ বলে না হুজুর পড়ছে তাদেরকে, আমরাও কিছু স্টাডি করছি। তো অনেকে কয় না এরকম স্টাইল দিয়ে কয় যে হুজুর আমিও কিন্তু কিছু স্টাডি করি। স্টাডি করো। এজন্য মনে রাখতে হবে আমরা আলেমদের সাথে থাকব আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন এই ধরনের আলেমদেরকে দীর্ঘ হায়াত দান করে, বলি আমিন। সাথে সাথে আমাদের এলাকা থেকেও, প্রত্যেক ঘর থেকেও যেন ওই রকম একজন আলেম তৈরি হয় যেই আলেমগুলার ইলমের কারণে আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে সরায় রাখবে। আল্লাহ তৌফিক দান করেন।